বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যেতেছিলেন, তো সামনে একটা কুকুর পড়ছে। তো অনেকক্ষণ কুকুরটাও দাঁড়ানো ছিল, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিও দাঁড়ানো ছিল। একটু পরে কুকুরটা চলে গেল, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কাঁদতেছিল। তো সাথের লোকগুলা জিজ্ঞাসা করতেছিল, হযরত আপনি কাঁদেন কেন? দেখলাম 2 মিনিট কুকুরটা দাঁড়ায় রইল, আপনিও দাঁড়ায় রইলেন। কুকুরটা চলে গেল, আপনার চোখে পানি চলে আসলো, কারণটা কি? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন যে কুকুরটা আমাকে বলতেছিল যে বাইজিদ, তুমি এরকম কি নেক করলা যে তুমি সৃষ্টির শ্রেষ্ঠ হইয়া দুনিয়াতে পা রাখলা, আর আমি এমনই কি গুনাহ করলাম যে আমি কুকুর হইয়া দুনিয়াতে পা রাখলাম। বাবার বিষয় কিন্তু সৃষ্টি কিন্তু একজনেরই। কয়জনের? সৃষ্টিকর্তা কয়জন? সৃষ্টি একজনেরই, ঠিক না? কয়জনের সৃষ্টি? বাবেন কাজে দিবে। সৃষ্টি কিন্তু একজনেরই। আবার যদি সৃষ্টি দেখি তো দুটোটাই সৃষ্টি, কর্তা একজন, আবার সৃষ্টিও একটাই, ঠিক না? মানুষও সৃষ্টির অন্তর্ভুক্ত, কুকুরও সৃষ্টির অন্তর্ভুক্ত, ঠিক না? খলক, মাখলুক। কিন্তু আমি কুকুর হলাম কেন, তুমি মানুষ হলে কেন? তুমি এরকম কি ন্যাক করলে? আসলে ন্যাক করি নাই, আসলে আমরা ন্যাক করি নাই। সৃষ্টিকর্তার দৃষ্টি আমাদের উপরে পড়ছে, করুণার দৃষ্টি, বিদায় আপনি সৃষ্টির সর্দার হইয়া জমিনে পা রাখছেন। ওটার উপরে সৃষ্টিকর্তার করুণার দৃষ্টি পড়ে নাই, যার কারণে ও কুকুর হইয়া পা রাখছে। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা কিন্তু ছোট, জীবনটা কিন্তু আমাদের ছোট। গতিরোধ করার ক্ষমতা আমাদের কাছে নাই, পাওয়ার ব্যাংকে বড়ও যায় না, যদিও বিজ্ঞানের যুগ। কিন্তু যিনি অস্তিত্ব দিছেন সৃষ্টির সেরা হিসাবে, অচিরেই আমরা ওনার কাছে ফিরা যাব, অচিরেই চলে যাব, বেশি দিন না। এই জন্য মাটিও কিন্তু আমাদেরকে ডেলি সতর্ক করে, যদিও আমরা শুনি না। মাটি কিন্তু ডেলি আমাদেরকে সতর্ক করে, জানি না কতবার করে। মাটিও কিন্তু ডেলি বলে, তামশি আলা যহরি মাসিরু কাফি বাতনি, আমার পেটে চলমান, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। জমিন কিন্তু ডেলি আমাদেরকে সতর্ক করে, তামশি আলা যহরি মাসিরু কাফি বাতনি। শুধু মাটি সতর্ক করে না, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তো এটাও লেখছেন যে কুকুরও আমাদেরকে সতর্ক করে। অপরিচিত দেখলে কুকুর ঘেউ ঘেউ করে, মহল্লার পরিচিত মানুষ দেখলে আওয়াজ করে না, অপরিচিত দেখলেই সে চিল্লায়া ওঠে, ঠিক না? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, সে চিল্লায়া ওঠে না, সে সতর্ক করে। ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জব্বার, মানুষ তুই তোকে আল্লাহর আযাব থেকে বাঁচা। ফা ইন্নাকা লা তুতিক, যদি আল্লাহর আযাব চলে আসলো তুমি সইতে পারবে না। তো যেটা বুঝাইতেছিলাম, যত বেশি মনোযোগ দিয়ে শুনবো আর পরিবেশটা নীরব নির্জুম থাকবে, ততই কিন্তু কথাগুলা দিলের ভিতরে কাঁদবে, আমলের তৌফিক মিলবে, আর এই ছোট জীবনটা দামি হইতে থাকবে। আর উদ্দেশ্যই কিন্তু এটা যে তুমি তোমাকে দামি বানাও। যদিও আল্লাহ সৃষ্টির সেরা হিসাবে আমাদেরকে অস্তিত্ব দিছেন, এই দিকে তাকাইলে দেখা যাবে মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি। কিন্তু আসল দামি যদি নিজেকে নিজে না বানাইলো, তাইলে কিন্তু আরেকটা জিনিস পুরা হবে না। কোরআনে এই দিকেও ইঙ্গিত দিছেন, আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনতে চাই,
যদি জিজ্ঞাসা করি কি দিয়া কিনবেন, ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনতে চাই, কিন্তু কিনবেন কি দিয়া? মানুষ তো দামি থেকে দামি জিনিস কিনে কাগজ দিয়া, আপনি আমাদেরকে কিনবেন কি দিয়া? তো আল্লাহ ঘোষণা দিছে আমি জান্নাত দিয়া কিনব। কি দিয়া? জান্নাত চিনেন? চিনেন জান্নাত? কি রাগ হয়ে গেল না? চিনেন জান্নাত? জান্নাতের আলোচনা তো নাই। জান্নাতের আলোচনা আমাদের সমাজে নাই। জান্নাতের আলোচনা যদি থাকতো তো যাকে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিলেন, এর চেয়ে বড় দৌলত বা এর চেয়ে বড় সম্মান বা ইজ্জত উম্মতে মুহাম্মদী বানাইলেন। ওই সমাজের যুবকের চরিত্র এরকম হইতে পারে না, রূপরেখা এরকম হইতে পারে না, নারীদের রূপরেখা এরকম হইতে পারে না, পুরুষদের রূপরেখা এরকম হইতে পারে না, শিক্ষিত মানুষগুলার রূপরেখা এরকম হইতে পারে না, ধনী মানুষগুলার রূপরেখা এরকম হইতে পারে না। মোট কথা উম্মতে মুহাম্মদীর রূপরেখা এটা হইতেই পারে না যেই রূপরেখা আজকে আমাদের সামনে, এটা হতে পারে না। যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিলেন আর উম্মতে মুহাম্মদী নিজের বাছাই দ্বারা বানাইলেন, হুয়াজতাবাকুম, বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইলেন। আর যাকে আল্লাহ জান্নাত দিয়া কিনতে চাইলেন, ওদের রূপরেখা এরকম হতে পারে না। আজকে আপনি দেখেন আমার সমাজের প্রত্যেক মানুষের রূপরেখা মুসলমান বটে, কিন্তু ইসলামের কোনো ছোঁয়া আমাদের ভিতরে নাই। মুসলমান আমরা, কিন্তু ইসলামের কি নাই? ছোঁয়া নাই। উম্মতে মুহাম্মদী আমরা, যার কারণে আমাদের এত বড় মর্যাদা। আপনার আমার মাথায় একটা মুকুট আছে, মুকুট, যদিও হাত মাথায় লাগাইলে মুকুট দেখা হাতে লাগে না, আয়নার সামনে দাঁড়ায় দেখলে চোখে দেখা যায় না, কিন্তু মাথায় একটা মুকুট আছে, কুনতুম খায়রা উম্মাহ। এটা মুকুট আমাদের মাথায় বসানো, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। যেই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের এত বড় সম্মান, এত বড় ইজ্জত, এত বড় ভ্যালু, এত ফ্যাসিলিটি আমাদের। ওই উম্মতের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর রং নাই। মুসলমান কিন্তু ইসলামের ছোঁয়া নাই। উম্মতে মুহাম্মদী কিন্তু রং নাই। অথচ উদ্দেশ্য তো ছিল আপনাকে আমাকে দামি বানানোর জন্য মুসলমানের ঘরে জন্ম, যে আপনি আর আমি যেন আমাকে দামি বানাই। উম্মতে মুহাম্মদী তো এই জন্য যে নিজেকে নিজে দামি বানাই। কাল যেন আল্লাহ আমাকে জান্নাত দিয়া কিনেন, জান্নাতের বিনিময়ে কিনেন। জান্নাতের মাটি তো এই দুনিয়ার পচা মাটি না, জান্নাতের মাটি তো হলো মুস্ক, তুরাবুহাল মিস্ক, বুখারীর রিওয়ায়াত। জান্নাতের মাটি তো হলো মিস্কের, মুস্কের মাটি জান্নাতের। বিল্ডিং তো এই পচা ইটের না, নিম্নমানের বিল্ডিং হবে একটা সোনার ইট, একটা রূপার ইট, নিম্নমানের বিল্ডিং। কি নিম্নমানের বিল্ডিং? সবচেয়ে উচ্চমানের বিল্ডিং হবে একটা ইট হীরার, একটা ইট মুক্তা। দুটাকে জোড়বে আল্লাহ, জোড়া দিবে, দুটাকে জোড়া দিবে মুস্ক দিয়া, এই দুনিয়ার পচা সিমেন্ট দিয়া না।
তালাগুলা এত ছোট ছোট না, এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। আপনি বলবেন ছাদে যাব কিভাবে? সুপার লিফট লাগানো আছে, সুপার লিফট। হাত দিয়া চলবে না, মন দিয়া চলবে। যত তালায় যেতে চাবেন চোখের পলকে অত তালায় নামায় দিবে। দুনিয়ার বাড়ির মতো ছোট বাড়ি না, জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি হইল এই দুনিয়ার 10 গুণ সমান। 2,40,000 মাইল, কিলোমিটার না, মাইল। আপনি যদি বলেন এত জায়গা পাবে কোথায়, কারো কারো মাথায় ঢুকতেছে এত জায়গা কই পাবে, ঠিক না? আচ্ছা, সূর্যটা দুনিয়ার থেকে কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। কত কত গুণ বড়? কত? আরে মনোযোগ দেন, আওয়াজ শুনবেন। কোরআনে লাউড স্পিকারের কথা বলে নাই, মনোযোগের কথা বলছে। একটা উদাহরণ দিলে বুঝবেন কিনা জানি না। বিদায় হজের দিন কয়জন সাহাবী ছিলেন? 1.25 লক্ষ, ঠিক না? সত্য তো? আচ্ছা, ওইখানে কোন কোম্পানির লাউড স্পিকার ছিল? ওলামা বলুক যে কোন সাহাবী আল্লাহ রসুলের কথা শোনেন নাই? একটা প্রমাণ দেখ যে কোন সাহাবী আল্লাহ রসুলের কথা শোনেন নাই। তো 1.25 লক্ষ মানুষ শুনলেন কি করে? বুঝা গেল মনোযোগ ছিল। আর এটা হইল লিপ টাচ। লিপ টাচ বুঝেন? ঠোঁট লাগায়া বলতে হবে, ঠোঁট লাগায়া। এটা বানানো হয়েছে গানের জন্য, ওয়াজের জন্য না। ডাইনে গেলেও আওয়াজ টানবে না, বামে গেলেও এ আওয়াজ টানবে না। ওরে জিজ্ঞেস করেন, মুস্কি মুস্কি হাসে। বসায় তো দিছে ওয়াজের এখানে না। এটার নামই হলো লিপ টাচ। এটা বানানোই হয়েছে গানের জন্য, এটা ওয়াজের জন্য বানানো হয় নাই। ওয়াজের জন্য ছিল পুরান আমলেরটা। ওরা ওই পুরান আমলের গুলা ব্যবহার করে না, স্মার্ট হয়ে গেছে তো এই জন্য পুরান গুলা আনে না, নিয়ে আসে লিপ টাচ, যাতে মানুষ মনোযোগ দিয়ে না শুনতে পারে, হইহুল্লা করে। আওয়াজ না শুনলে তো হইহুল্লাই করবে। এই জন্য আপনারা মনোযোগ দেন, কাজে দিবে। নাইলে কিন্তু সময়টা আমার পার হয়ে চলে যাবে। বেশি সময় আমার হাতে নাই, আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। এই জন্যই বারবার বলতেছিলাম মনোযোগ দিতে হবে, তাইলেই কিন্তু দিলের ভিতরে গাঁথবে, আমলের তৌফিক মিলবে, আর আমি দামি হব। কসম খোদার দামি হব, নাইলে জীবনটা কেটে যাবে। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। সময় মতো থাবা মারবে আর উঠায় নেওয়া যাবে, কিন্তু হিসাব কিতাবও বাজেটের দিতে হবে। বাজেট বোঝেন? গ্রাম্য ভাষায় বলি, সারাদিন নুন কার খান? কার? আরে জোরে বলেন না। আল্লাহ বললে গুনাহ হবে না। যতবার আল্লাহ বলবেন 40 নেকি মিলবে। আর আল্লাহ বলা 40 নেকি আর অন্য 40 নেকি সংখ্যায় সমান, সংখ্যায়, কিন্তু গাঠিতে সমান না। গাঠি বোঝেন? বান্ডেল বোঝেন? পোজা বা বোঝা বোঝেন? সমান। তুলা 1 মণ আর লোহা 1 মণ ওজনে সমান, সমান, কিন্তু গাঠি কাঠটা বড়। কত বড়? আল্লাহ বলা 40 নেকির গাঠি এরকম অবর্ণনীয় বড়। নামটা কার? রাখছে কে?
আপনি যদি আপনারটা 16 আনা বোঝেন তো আল্লাহ কি বোঝে না? আল্লাহর নামের ওজন, আল্লাহর নামের ওজন আর সংখ্যা সমান হতে পারে, কিন্তু গাঠি অনেক বড়। বললে আবার কালিয়াকুরের ওলামারা মানে কি মানে না বলা দিমু, মানুক আর না মানুক বলা দিই, ঠিক না? হইতে পারে আল্লাহর নামের 40 নেকি মিজানের পাল্লায় দিলে পাল্লা ছিঁড়া যাইতে পারে, বাটকারা উঠাইতে পারবে না। কেন না? নামটা কার? এর চেয়ে ওজন আর কি হবে? তো আল্লাহ বললে গুনাহ হবে না। সারাদিন খাই কাটটা, এটা কি বাজেট না? যদি একটা উদাহরণ দেই, বলেন জিহ্বা আমাদেরকে 7 চেক করে দেয়, ঠিক না? সত্য তো? যদি মেশিন দিয়ে 7 চেক করতে হইতো তাইলে না আপনি 3 বেলা জানতেন 7 চেক করতে কয় টাকা লাগে, ঠিক না? তাইলে তো ওয়াশিং মেশিনের মতো 7 চাওয়ার জন্য প্রত্যেক বাড়িতে একটা মেশিন লাগতো, ঠিক না? আজকাল তো বড় বড় প্যাথোলজি সেন্টারও রিপোর্ট ভুল দেয়, ঠিক না? না দেয় না? হাসপাতাল রিপোর্ট ভুল দেয় না? হতে পারতো ওই মেশিন আপনার রিপোর্টও ভুল দিছে, আপনি খাইতেন আর সিধা হাসপাতাল, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত জিহ্বা আপনাকে ভুল রিপোর্ট দিছে আর দিবে? তাহলে এই বাজেট কার? নাক আপনাকে ঘ্রাণ শুঁঙ্গা দেয়, যদি মেশিন দিয়া ঘ্রাণ শুনতে হইতো? এই বাজেট কার? ডেলি অক্সিজেন নেন, এই বাজেট কার? পানির দামে কিনতে হইল কালিয়াকোরের মানুষ ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। 24 ঘন্টায় বিল আসতো 16,500। যদি 30 টাকা লিটার কিনতে হতো, আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। এই বাজেট কার? আর কয়টা দেখাবো? পুরা শরীরটা খুলা দেখানো যায়। বিদায় নিজেকে দামি বানাইতে হবে, নাইলে হিসাবের সম্মুখীন হইতে হবে। একটা নেয়ামতের হিসাব দেওয়া সম্ভব না আমাদের জন্য, একটার। আপনি বলবেন একটা নেয়ামত আবার হিসাব দেওয়া সম্ভব না, এটা হয়তো হয় কি কইরা? তাহলে আমি দেখাইতেছি, দৃষ্টি শক্তি একটা নেয়ামত। কয়টা? সত্য তো? একজন বলুক যে এই বয়স পর্যন্ত কতবার দেখছেন, বলেন কতবার দেখছেন এই পর্যন্ত? একজন বলুক কতবার দেখছি, কত জিনিস দেখছি। আপনি জানেন কয় ক্যামেরা দিয়ে আপনি দেখেন? 26 কোটি ক্যামেরা দিয়া দেখি। 13, 26। এই চোখে 13, এই চোখে 13 কোটি, 2 চোখে 26 কোটি ক্যামেরা দিয়া দেখি। যখন দেখি তো 26 কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয়। ফ্ল্যাশ বোঝেন কি? যুবকরা ছবি তুললে দেখেন না আলো জ্বলে, ঠিক একসাথে 26 কোটি ক্যামেরা ফ্ল্যাশ হয়। মিলায়া দিতে পারবেন কতবার দেখলেন, কি কি দেখলেন? বিদায় আমার কথাটা ভালো মতে বোঝেন, বেশি লম্বা হবে না, জীবনটা কিন্তু ছোট। দাবি হলো তোমাকে দামি বানাও, কেননা আমি তোমাকে শ্রেষ্ঠত্ব দিছি। সৃষ্টির ভিতরে তুমি শ্রেষ্ঠ, মুসলমানের ঘরে তোমার অস্তিত্ব। সমস্ত মানব জাতির ভিতরে তুমি শ্রেষ্ঠত্ব দিছি, উম্মতদের ভিতরে তোমাকে শ্রেষ্ঠত্ব দিছি, আমার বন্ধুর উম্মত বানায়া।
মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আপনি কোনো মামুলি ব্যক্তির উম্মত না, আপনি চিনেন না আপনি কার উম্মত। এই জন্যই আমি বলছিলাম যে হায় আমরা যদি বসতাম তাহলে আমার যুবক সমাজের চিত্র এরকম হতো না, নারীদের চিত্র এরকম হতো না, পুরুষদের চিত্র এরকম হতো না। মুসলমান আর গায়ে রং নাই, মুসলমান আর গায়ে ইসলামের ছোঁয়া নাই, এটা কোনোদিন হতো না। উম্মতে মুহাম্মাদি আর মুহাম্মদুর রাসূলুল্লাহর রং নাই, এটা কোনোদিন হতো না। শুধু হয়েছে এই জন্য চিনি না দেখা, জানি না দেখা। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আল্লাহ বলে তুমি তোমাকে দামি বানাও, আমি তোমাকে কিনবো জান্নাতের বিনিময়ে। জান্নাতেরই বর্ণনা দিতেছিলাম একটু, দেখি আপনাদের দিলে লাগে কিনা, জিহ্বায় পানি আসে কিনা, মনে আগ্রহ জাগে কিনা, শৌক আর আগ্রহ জাগে কিনা যে আমিও জান্নাতি হইতে চাই। আল্লাহর রাসূল তো বলতেছিলেন লা ইয়ানামু তালিবুহা, যে জান্নাতের আগ্রহী হয় ওরা আর ঘুম হয় না, ও আর ঘুমাইতে পারে না। লা ইয়ানামু তালিবুহা, যে জান্নাতের আগ্রহী হয় আর যে মনে প্রাণে জান্নাত চায় ওর আর কোনোদিন ঘুম হয় না। আবার আরেকটা বলছিলেন উতলুবিল জান্নাতা জাহদাকুম, সমগ্র দুনিয়া বিলীন করে দেওয়ার পরেও যদি জান্নাত মিলে, ও আমার উম্মত দুনিয়া বিলীন করে দাও, হাত পাইতা জান্নাত নিয়ে নাও। কেননা এই দুনিয়াটা তো সমগ্র ভান্ডারের সাথে আল্লাহর কাছে মশার ডানার সমান যদি দাম হইতো, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা, কোন বেদিনকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না, এক ঢোক পানি। যদি সমগ্র দুনিয়ার সমগ্র ভান্ডার সহ সোনার খনি, রূপার খনি, হীরার খনি, তেলের খনি, গ্যাসের খনি, এরকম হাজারো খনি জমিনের ভিতরে লুকানো, সবগুলা সহ যদি মশার ডানার সমান দাম হতো, আল্লাহ বলে কোন কাফেরকে আমি এক ঢোক পানি পান করতে দিতাম না। আল্লাহ রসুল বলতেছিলেন সারা দুনিয়ার সমস্ত সম্পদ সহ পুরা দুনিয়াটা দিয়েও যদি জান্নাত মিলে তো জান্নাত নিয়ে নাও। উতলুবিল জান্নাতা জাহদাকুম, জান দিয়েও যদি মিলে তো নিয়ে নাও। কেননা জান্নাতের প্রথম গ্যারান্টি তো হলো মা তাস্তাহি, মনে যা চাবে তা মিলবে। এই মনটা যা চাবে তা কি চাইতে দেরি, মিলতে দেরি হবে না। চাওয়ার মিলা দোনোটা একসাথে হবে, একসাথে। এদিক দিয়া চাবে আর সামনে তাকায়া দেখবে উপস্থিত। হ্যাঁ হ্যাঁ, কোরআন থেকে মিলাইতেছি, কোরআন থেকে মিলাইতেছি, কোরআন থেকে মিলাইতেছি। সুলাইমান আলাইহিস সালাম, হায় হায় কথা আমার ঘুরা যাবে, এই উম্মত কোরআনের পাওয়ার জানলো না। কোরআনের কি পাওয়ার এই উম্মত জানলো না, যে কোরআনের পাওয়ার কতটুকু। পাওয়ার, পাওয়ার বোঝেন, শক্তি বোঝেন, ক্ষমতা বোঝেন, কোরআনের পাওয়ার কতটুকু এই উম্মত জানলো না। জানলে তো এই মজমায় রাগ হবেন, বলবো বেশিরভাগ লোক কোরআন পড়তে জানে না, ঠিক না? আপনি পড়তে জানেন না, আমার কোনো আপত্তি ছিল না যদি আপনি ডেলি কোরআনটাকে নিতেন আর ভালোবাসা একটা চুমা দিতেন।
অথবা একটু বুকে জড়ায় ধরতেন, অথবা একটু চোখে লাগাইতেন, অথবা একটু মাথায় রাখতেন, আর নিজেই বলতেন মালিক তোর কালাম। পড়তে পারি না তাতে কি আসে যায়, মহব্বত তো করতে পারি। কিন্তু এই মজমায় তো বেশিরভাগ লোক বৎসরের পরের বৎসর কোরআনটাকে একটা ছুঁয়া দেখে না, এরকম ছুঁয়া। রাগ হয়ে গেলেন? আমার যুবকরা তো বৎসর কেন, জীবনে কবে কোরআন ছুঁইছে ও নিজেও বলতে পারবে না। এই যুবকরা জিজ্ঞাসা করেন ওদেরকে, কবে কোরআন ছুঁয়া দেখছে, ও বলতে পারবে না। মা বোনরা কবে কোরআন ছুঁইছে তাও বলতে পারবে না। অথচ যেটা সব সময় চোখের সামনে রাখা দরকার ছিল ওটাকে গিলাপে ভরা পিছনে রেখা দিছে, আর টেলিভিশনটা সব সময় চোখের সামনে রাখছে। রাগ হয়েন না, পায়ে হাত রাখি, বুঝার বিষয় বোঝেন। আমরা জানি না কোরআনের পাওয়ার কত। সুলাইমান আলাইহিস সালাম তখতে বিলকিস যেখানে ছিল ওটা আপনারা দেখেন না, আমি এই পর্যন্ত 4 বার দেখছি, 4 বার। এখনো পিলার গুলা রাখা আছে। বিলকিস সূর্যের পূজা করত, এখনো 365টা কামরা বানানো রাখা আছে। 365টা কামরা এখনো আছে। আপনাকে মারেব যেতে হবে, ইয়ামানের একটা শহর। তো সুলাইমান আলাইহিস সালাম ফিলিস্তিনে ছিলেন। কাহিনী বড় লম্বা, কোরআনে লম্বা কাহিনী আছে। সুলাইমান আলাইহিস সালাম তার মজলিসে বলতেছিলেন মাইয়াতি বি আরশিহা, বিলকিসের আরশ ইয়ামান থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে কে নিয়ে আসবে? ওটা কি টেকনোলজির যুগ ছিল? ইফরিতুম মিনাল জিন বলতেছিল আনা আতি বিহা, আমি নিয়ে আসব। সিংহাসনটা কতটুক বড় ছিল আল্লাহ বলতেছে ওয়ালাহা আরশুন আযীম, তার সিংহাসনটা বহুত বড় ছিল। আল্লাহ বিলকিসেরটা বলতেছে ওয়ালাহা আরশুন আযীম, আর নিজেরটা বলতেছে ওয়ালিল্লাহি আরশুন আযীম। তাইলে বুঝা গেল দুটা বুঝি একটু কাছাকাছি, ঠিক না? আরে দুটোটাই তো আযীম, কিন্তু বড় তো। হ্যাঁ, আমাদের ধারণার চেয়ে বড় তো। খুঁটি দেখলে আপনার বুঝে আসবে। আমি 4 বার দেখছি এই চোখ দিয়া, আমি 4 বার গেছি ওইখানে। তো সুলাইমান আলাইহিস সালাম বলছে কে নিয়ে আসবে? তো ইফরিতুম মিনাল জিন বলছে আমি নিয়ে আসব। সময় লাগবে কতক্ষণ? বলছে 3 ঘন্টা। কত? আমি আমার হিসাবে বলতেছি, যার কাছে আসমানি এলেম ছিল ও মনে হয় কোনায় বয়া বয়া পাঞ্চা বাইতে ছিল। আর ইফরিতুম মিনাল জিন দৈত্যের কথা শুনতেছিল, যেটা আমরা ভাষায় বলি দৈত্য। দৈত্য বোঝেন তো না? সবচেয়ে শক্তিশালী জিন্নাতের ভিতরে। ওর কথা শুনতেছিল আর মনে হয় মুস্কি মুস্কি হাসতেছিল যে বড় বাহাদুরি দেখাইতেছ, 3 ঘন্টায় নিয়ে আসবা। তো যার কাছে আসমানি এলেম ছিল, আল্লাযীনা ইনদাহু ইলমুম মিনাল কিতাব, তাও পুরা আসমানি এলেম ছিল না, মনে হয় আলিফ বাতা ছিল। নইলে ইলমুম মিনাল কিতাব কেন আসবে? ঠিক না? আমাকে বড় হুজুর আবার পিছে বয়ে রয়েছে, সামনে আসলে তো ওনারে শোনা বলা যেত। তো সামান্য আসমানি এলেম ছিল, তো ও বলতেছিল আমি নিয়ে আসব। সময় কবলা আইয়ার তাদ্দা ইলাইকা তারফুক, আপনি সামনের দিকে তাকানের আগে। আনছে না?
হ্যাঁ, যদি সুলাইমান আলাইহিস সালামের জমানায় আসমানি কিতাবের এই পাওয়ার থাকতে পারে, যেটা কিতাব কালামুল্লাহ না, আমাদের কাছে তো কালামুল্লাহ, আমাদের কাছে তো আল্লাহর কালাম, আমাদের কাছে তো কোরআন, এটার পাওয়ার কিরকম আমরা তো কাজে লাগাইতে পারি, আমরা কাজে লাগাইতে পারি না। তো যেটা আমি বলতেছিলাম, আমরা কাজে লাগাইতে পারি না। জান্নাতে যেটা বলতেছিলাম, জান্নাতে চাইতে দেরি, চাওয়া আর পাওয়া দুটোটা একসাথে হবে, দুটোটা গ্যারান্টি, চাবে তা মিলবে। আজকে হাজারো জিনিস ডেলি মনে চায়, ঠিক না? কি কি বারাটিয়া বাড়িওয়ালার বাড়ির দিকে দেখলে মনে চায় একটা বাড়ি যদি আমার হতো, গাড়ির দিকে দেখলে মনে চায় একটা গাড়ি যদি আমার হতো। যুবকরা সারাদিন নেটের ভিতরে হাজারো জিনিস দেখে, ওরাও ভাবে হায় যদি একটু ছুঁতে পারতাম। তো ছুঁতে পারে না দেখা ওরা স্বাদ মিটায় কেমনে জানেন? মোবাইলে সারাদিন দেখে তো, কিন্তু মোবাইলের ভিতরে হাতও ঢোকে না, ওটা কোথায় বসে নাচে ও জানে না। তো স্বাদ মিটায় শুধু মোবাইলে টাচ করে চুমা দিয়া। জিজ্ঞেস করেন, চিল্লানোর জন্য না, ওদেরকে জিজ্ঞেস করেন আমি মিথ্যা বললাম কিনা। ওরা দুইজন তিনজন মোবাইল দেখে একসাথে, একটা আরেকটাকে খোঁচা দেয়, দেখছো জিনিসটা কিরকম। এখন কি করবে? স্বাদ মিটাবে কি করে? তো মোবাইলে টাচ করে মজা লয়, এটা দিয়ে স্বাদ মিটায়। অথচ ওকে আমি জান্নাত বুঝাইতেছি, চাইতে দেরি মিলতে দেরি, গ্যারান্টি जो চাবে তা মিলবে। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে কালিয়া করেও যুবকদের অনেক কিছু চোখে লাগে, কিন্তু বারবার তাকাইলে জুতা দেখায়, ঠিক না? কি মনে হয় যুবকরা ফিডার খায়, কিচ্ছু বোঝে না, জুতা দেখায় না। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। আরো একটা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ বলে তুমি জানো না তোমার চোখকে শীতল করার জন্য আমি কি বানায় রাখছি, কি বানায় রাখছি তুমি জানো না। চোখকে শীতল করার জন্য লুকায় রাখছেন, লুকায়া মাঝে মাঝে ছেড়া দিবেন, মাঝে মাঝে সামনে দিয়া দিবেন। দুই একটা বইলা দেখি আপনাদের মনে লাগে কিনা। এক সময় জান্নাতে আল্লাহ একটা ফল পাঠাবে জান্নাতীদের কাছে, ফেরেশতার মাধ্যমে হাতে নিয়ে দেখবে ঠিক ওর মাথার উপরে এই ফল ঝুলতেছে গাছে। তো ফেরেশতাকে বলবে এটা কি পাঠাইলো, এটা তো আমার জান্নাতেই আছে। তো ফেরেশতা মুস্কি মুস্কি হাসবে আর বলবে আগে কেটা দেখ। তো কাটতে দেরি, জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের কালার ওটার ভিতরে পাইতে দেরি করবে না, সমস্ত ফলের কালার ভরা থাকবে। ফেরেশতা বলবে নাকের কাছে নে। তো যখন নাকের কাছে নিবে দেখবে জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের ঘ্রাণ আল্লাহ এটার ভিতরে ঢুকায়া দিছে। এইবার বলবে জিহ্বায় লাগাও। যখন জিহ্বায় লাগাবে তো দেখবে সমস্ত ফলের স্বাদ আল্লাহ এটার ভিতরে ঢুকায়া দিছে। তারপরে ফেরেশতা বলবে কোরআন মনে হয় পড়িস নাই। কোরআন তো দুনিয়ায় থাকতে এটাই বলতো, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। জানো না তোমার জন্য বানায়া কি কি জিনিস লুকায়া রাখছেন। জান্নাতে সমুদ্র সৈকত আছে দুইটা। কয়টা? কয়টা? এই হুজুরও ডেলি যাইব, বুজুর্গি দেখালে কি হইব, আমরাও যাবো ডেলি, সকালে একটা বিকালে আরেকটায়। জান্নাতের সাথে বাংলাদেশের মিল আছে। বাংলাদেশও সমুদ্র সৈকত দুইটা, কক্সবাজার আর কুয়াকাটা, ঠিক না? তো যাবে সৈকতে, সৈকতে যাবে, প্রথম যায় আড্ডা দিবে।
তারপরে খাওয়া দাওয়া হবে। আল্লাহ কুদরত দিয়া খাওয়া পাঠাবেন পাক কইরা। জান্নাতে কিন্তু বাবরচি নাই, জান্নাতে কিন্তু কিচেন নাই। আল্লাহ কুদরত দিয়া পাক কইরা পাঠাবে। জান্নাতে বুপে খাবে, বুপে 70,000 আইটেম সাজানো থাকবে। এক বৈঠকে 70,000 আইটেম খাবে। জান্নাতে কিন্তু পেশাব পায়খানা নাই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন। আপনি বলবেন হজম হবে কিভাবে? তো জান্নাতের হজম হবে অ্যালকোহলের মতো। অ্যালকোহল যেরকম অক্সিজেন পাইলে হাওয়া হয়ে যায়, জান্নাতি খাওয়া ভিতরে ঢুকায়া, এক লোকমা ভিতরে ঢুকায়া, এক লোকমা মুখে দিয়া গিলার পরে যখন দ্বিতীয় লোকমা মুখে দিতে যাবে, আগেরটা অক্সিজেনের মতো হাওয়া হয়ে যাবে। এইভাবে খালি হইতে থাকবে আর খাইতে থাকবে। একবার পান করে যখন আবার পান করবে, আগেরটা অক্সিজেন হয়ে উড়ে যাবে, সুগ্রাণ হয়ে বাহির হবে, সুগ্রাণ। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই। বাজ ভাঙতে দেরি, চেঞ্জ হইতে দেরি হবে না। আল্লাহ কুদরত দিয়া পড়ায়া দিবে এবং খোলায়া দিবে। নিজের পড়তেও হবে না, খুলতেও হবে না। কুদরত দিয়ে পড়াবে, কুদরত দিয়ে খোলাবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা চিনেন? জান্নাতের লেহেঙ্গায় কুচি থাকবে 2 কিলোমিটার। এই যে কুচি আছে না, এই কুচি ছড়াইলে 2 কিলোমিটার, 3 কিলোমিটার ছড়ায় যাবে। 3 কিলোমিটার কুচি লাগানো থাকবে লেহেঙ্গায়। কুচি যত বড় হয় তত লেহেঙ্গা সুন্দর হয়। ঘুরাইতে সুন্দর লাগে, ঘুরাইতে অনেক জায়গা ছড়ায়। এই সুতা দিয়া বানাবে না, নূরের থেকে সুতা বানাবে। আলো না, আলোর ভিতরে গরম আছে। হাত দিয়া দেখেন গরম। নূরে কোনো গরম নাই। আলোর থেকে নূর কোটি গুণ বেশি আলোকিত। ওটার থেকে সুতা বানাবে, ওটার থেকে গেরে বানাবে, ওটার থেকে কাপড় বানাবে। কোনো দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। ডেলি সকালে 70 জোড়া পাঠায় দিবে। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই। ওয়ান ডে ইউজ। হায় হায়, ওই জান্নাত মিলবে যার সমস্ত আসবাবপত্র 8 জিনিস দ্বারা তৈরি হবে। কয় জিনিস দ্বারা? সোনা, রূপা, জবরজুদ, জমরুদ, ইয়াকুত, মারজান, মুক্তা, হীরা। এমনকি প্লেট পর্যন্ত, এমনকি চিরুনি পর্যন্ত, এমনকি মাথার ক্লিপ পর্যন্ত। হায় হায় হায়, আমরা মাঝে মাঝে দেখি তো যুবকরা স্টিলের ব্রেসলেট পরে একটু পরে পরে হাত নাড়ায়, বন্ধুদেরকে দেখায় কি জানি একটা পড়া রয়েছে, ঠিক না? আসলে ওটা কিসের? লোহার, ঠিক না? জান্নাতে আল্লাহ এই থেকে এই পর্যন্ত ব্রেসলেট পরাবে পুরুষকে, এই থেকে এই পর্যন্ত। ডেলি চেঞ্জ হবে, ডেলি চেঞ্জ। 10টা শারীরিক গুণ দিবে। কয়টা? আজকে কয়টা আছে? আজকে কয়টা আছে যুবক? কয়টা আজকে? একটাই আছে, যৌবন, ঠিক না? কয়টা? আর কি আছে? এটা লই তো 14 তারিখে মাথা লয়া যাও, ঠিক না? চেহারা তো কয় সবই শেখ খাওয়া। কি রাগ হয়ে গেল, ঠিক না? শেখ খাওয়া না? ফুলও লয়ে গেল, হোটেলেও খাইলো, আবার পার্সেলও নিল, ঠিক না? তারপরও বাড়ির যে পাঠায় দিল জুতা, ঠিক না? সত্য তো না ভুল? যুবকরা তো পারে না কলিজা বুনা করে খাওয়াইতে, কিন্তু WHO তো কয় না যে কলিজা বুনা করে দিলে বেঁচে যাবে।
আমার তো বিশ্বাস যদি WHO বলতো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যে কলিজা বাহির করে বুনা করলে তুমি মরবে না, আমার মনে হয় এখানের যুবকরা সব 14 তারিখে কলিজা বাহির করে বুনা করে দিয়ে দিত। তারপরও যদি লেখা দেয় I.U, কিন্তু লেখা তো আজ পর্যন্ত দেয় না, ঠিক না? কি দিছে নাকি? দিলেও এটা ভুয়া, ভুয়া কি ভুয়া না? অথচ জান্নাতে 10টা শারীরিক গুণ দিবে। কয়টা? আল্লাহ তৌলি আদম 60 জিরাআ, নারী পুরুষ 120 ফিট লম্বা হবে, মা বোনদেরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। খোপা কেমন হবে, বেনি কেমন হবে, ওই চুলে ফুল গাঁথলে কেমন হবে, আলা হোসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে, আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের যুবক হবে, আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে, আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে, আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার হবে। সিঙ্গার, সিঙ্গার চিনো যুবক? দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার, দাউদি আওয়াজ। জান্নাতে তুমি সুর তুলতে দেরি, পুরা জান্নাত ডান্স করতে দেরি করবে না, পুরা জান্নাত ডান্স করবে, তোমার সুরে মূর্ছা যাবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। এই জন্য তো আমি বলি জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কতবার? 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে বলে রাখতে নাকি? ডেলি 100 বার ব্যবহার করবে, ডেলি 100 বার। একটু পরপর 14 তারিখ হবে, ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। বিয়া শাদী করেন নাই তো করতে বুঝবেন, ঠিক না? আর যুবকরা তো ফিডার খায়, করতে কা বুঝবে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে। 7টা হয়ে গেছে কিন্তু, জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মুছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। 10টা শারীরিক গুণ দিয়ে ঢুকাবে। প্রতি শুক্রবারে আল্লাহ এই উম্মতকে দাওয়াত খাওয়াবে, দাওয়াত। কমসে কম সপ্তাহে একবার আল্লাহর দিদার হবে। এরকম জান্নাতি হবে যে ডেলি আল্লাহকে দেখবে। এরকম জান্নাতি হবে যারা মনে চাবে আর আল্লাহকে দেখবে। ওর জান্নাতে একটা গেটই থাকবে, ওয়াফিল জান্নাতি বাবান ইউকালু লাহু বাবুস সালাম, বাবে সালাম নামে একটা গেট থাকবে। যখনই আল্লাহকে দেখতে মনে চাবে, ইয়াফতা ওয়ায়ানদুর, খুলবে আর আল্লাহকে দেখবে। আর যখনই আল্লাহকে দেখবে তখনই রূপ বেড়ে যাবে। এই জন্য প্রতি শুক্রবারে রূপ বাড়বে। জান্নাতে ফিরে আসার পরে জান্নাতের মন্ত্রীরা, কেননা প্রত্যেকের জান্নাতে কমসে কম 70,000 ফেরেশতা মন্ত্রী পরিষদ হবে। কত? 70,000। খাদেম বাদ, হুর বাদ, শুধু মন্ত্রী পরিষদের ভিতরে 70,000 হবে। আপনার এত বড় রাজ্যটা চালাইতে হবে না, দেখা রাখতে হবে না? দুনিয়ার চেয়ে 10 গুণ বড়, 2,40,000 মাইল। আসার পরে জিজ্ঞাসা করবে, মালিক এত রূপ বাড়ল কি করে? তো জান্নাতি বলবে, জুরনা রব্বানা ফাজদাদা হুসনাম ওয়া জামালা, আল্লাহর সাক্ষাৎ মিলছে, আমাদের রূপ বেড়ে গেছে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। চিন্তা করেন কত কোটি আইটেম হবে। সমগ্র রাজার রাজা, আকাশ জমিনের মালিক, আইটেম কিরকম হবে? পুরুষ আলাদা, মহিলা আলাদা। শুধু দাওয়াত হবে না, খাওয়ার পরে আল্লাহ বিশেষ পোশাক পরাবে।
আল্লাহ সুঘ্রাণ লাগায় দিবে, গিফট দিবে প্রতি শুক্রবারে গিফট। হয় মনে হয় না একজনেরটা নেওয়ার জন্য সারা দুনিয়ার ট্রাকও যথেষ্ট হবে না, এত গিফট দিবে ফেরেশতা জান্নাতে পৌঁছায় দিবে। এই শুক্রবারে চেহারা চেঞ্জ হবে ইচ্ছা করলে, ছবির বাজারে ঢুকবে আর চেহারা ওই ছবির নিচে লেখা থাকবে তুমি পছন্দ করলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। একদিকে নারী একদিকে পুরুষ, আপনি বলবেন দুজনই যদি চেঞ্জ হয়ে যায় তো একজন আরেকজনকে চিনব কি করে? না, উনার চেহারা চেঞ্জ হবে, ছবি আপনার কাছে চলে আসবে। এই জন্যই তো দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট, ব্লুটুথ আর শেয়ার হিটে চলে আসবে। আপনি চেঞ্জ হবেন, ওনার কাছে চলে যাবে, একজন আরেকজনকে চিনবে, হাতে ধরে জান্নাতে চলে যাবে। প্রতি শুক্রবারে বাজারে যাবে, দাওয়াতের পরে কোনো জিনিস পয়সা দিয়ে কিনতে হবে না, শোপিস কিনবে, শোপিস সাজানোর জন্য, শুধু যেটা পছন্দ হবে ওইটাই নিতে থাকবে। হায় হায়, যুবক সব রাখা আছে, ওই জান্নাত দিয়া কিনবে যদি আমি আমাকে দামি বানাই। ওই দামি বানানোর জন্যই মুসলমানের ঘরে জন্ম ছিল, ওই দামি বানানোর জন্যই উম্মতে মুহাম্মাদি বানানো হলো। কিন্তু আফসোস, মুসলমান বটে কিন্তু ইসলামের ছোঁয়া নাই। যদি ছোঁয়া থাকতো তাহলে যুবক কেন নেটে দেখা চুল কাটতো? জিজ্ঞাসা করেন ওরা নেটের থেকে ডিজাইন নেয় না? নেয় না। 50 টাকার চুল 500 টাকা দিয়ে কেন কাটবে? জিজ্ঞাসা করেন 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে কি কাটে না? চাঁদ রাত্রে, ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে চুল কাটে, 4 ঘন্টা সিরিয়ালে বসে থাকে। এই জন্যই তো আজকে মুসলমানের এই দুরবস্থা। মুসলমানের যে দুরবস্থা, ফিলিস্তিন নিয়ে যে আপনারা কাঁদেন আর ফিলিস্তিন নিয়ে যে আমরা হুঙ্কার দেই, এই দুরবস্থা এই জন্য মুসলমান ইসলামের ছোঁয়া নাই, উম্মতে মুহাম্মাদি কিন্তু নবীর কোনো রং নাই। আরে দুটা দিছিলেন এই জন্যই, দামি বানানোর জন্য, দামি যেন জান্নাত দিয়ে কিনতে পারে। শুধু জান্নাত না, যেন কবর সেলুট দেয়, কবর সেলুট দেয়। আমি বলতেছি না, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ওনার কিতাব পড়া দেখেন পাবেন। আছে কিছু লোক আছে যাদের লাশ যখন কবরের পাশে যায় তো কবর বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমি আমার পেটটা তোমার জন্য সবুজ শ্যামল করে দিব। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তোমার শরীরটা আলোতে আলোকিত হয়ে যাবে, আলোতে আলোকিত হয়ে যাবে। যদি এই কাহিনী, এই হাদিস যদি জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি কারো বিশ্বাস না হয় তাহলে আমি তাকে আরেকটা জিনিস দেখাই। আজ থেকে 1000 বছর আগের একজন আলেম ছিলেন, আব্দুর রহমান হাফফার। আব্দুর রহমান সিরিয়ার একজন আলেম, নেটে খুঁজলে নাম পাবেন বা সিরিয়ার আলেমদের নাম খুঁজলে পাবেন। ওনার নিজের লেখা কিতাব আছে অনেক। উনি গুড় খোদক ছিলেন, কবর খোদাই করতেন, এটা ওনার বংশগত পেশা ছিল, বংশগত পেশা ছিল। ওনারা কবর খুঁড়তেন, দামেস্কের কবরস্থানের কবর খোদক। উনি হুজুরের বয়সে আলেম হয়েছেন। ওনার হাতের লেখা আছে জীবনী, যে আমি কেন আলেম হইলাম, কি দেখা আমি এই বয়সে আলেম হইলাম। আবার আলেমও কোনো ছোটখাটো আলেম না, জমানা এখনো তাকে সেলুট দেয়, এত বড় আলেম। উনি কবর খুঁড়তে যাই আলেম হওয়ার শৌক ওনার ভিতরে যাচ্ছে, কাহিনীর দিকে যাওয়ার সুযোগ নাই।
তো আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিছিলেন দামি বানানোর জন্য, যেন জান্নাত দিয়ে কিনতে পারে। উম্মতে মুহাম্মদী বানাইছিলেন যেন জান্নাত দিয়ে কিনতে পারে। কিন্তু আফসোস, দাবি তো করি মুসলমান, কিন্তু আমার ভিতরে তো ইসলামের ছোঁয়া নাই। সুপারিশের আশা তো রাখি, কিন্তু আমার ভিতরে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর রং নাই। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? যদিও আমরা হুঙ্কার দেই, কেন ফিলিস্তিনের এই দুরবস্থা কেন? কিতাবে তাকাইলে তো দেখা যায় একজনের জন্য ফেরেশতা পাঠায়া দিছিলেন। কয়জনের জন্য? কয়জনের জন্য? আরে জোরে বলেন, কয়জন? একজনের জন্য ফেরেশতা আসছে, একজনের জন্য। আজকে 30 লক্ষ গাজার মুসলমান, আজকে 2 বছর 6 দিন হয়ে গেল। আজকে 13 তারিখ, 2 বছর 6 দিন হয়ে গেল। 6 দিন এখন পর্যন্ত তো ফেরেশতা আসলো না। গাজায় তো 60 লক্ষ 30 লক্ষ মুসলমান। আল্লাহর ঘরগুলো তো মাটিতে মিশে গেল, বাড়িগুলো তো মাটিতে মিশে গেল। 80,000-এর মতো নিরীহ মানুষ কবরে চলে গেল। অথচ সবচেয়ে বেশি আবাবিল বাস করে ফিলিস্তিনে। কই আবাবিলকে উঠতেও দেখি না, লড়তে চড়তে তো দূরের কথা, উঠতেও তো দেখি না। যে সবচেয়ে বেশি লাইন ধরে যদি উড়ে, দলবদ্ধ হয়ে যদি উঠতে থাকে, তাইলেও তো হয়তো ইহুদিদের বনের ভিতরে ভয় হইতে পারে যে আবাবিল যেইভাবে ঝাঁকে ঝাঁকে উড়া শুরু হইতে পারে হুকুম দিয়া দিবে আর আমাদের উপরে পাথর নিক্ষেপ করা শুরু করবে। কিন্তু উঠতেও তো দেখি না। কেন? রাগ হয় না? আমার চেয়ে বেশি ফিলিস্তিন আপনারা চিনেন না। আমি 2010-এ ফিলিস্তিন দেখা আসছি। আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোন জায়গায় ঘুমাইতেছে। ওয়াদিয়ে খালিল আমি চিনি, আমি ওয়াদিয়ে মুসা চিনি, মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছেন। আমি চিনি শুআইব আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছেন। আমি চিনি মুসা আলাইহিস সালামের ছাত্র শিষ্য ইউশা বিন নুন আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছেন। আমি চিনি 70 জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত ফিলিস্তিনের বুকে। আমি অহংকার করে বলতেছি না, আমি চিনি আইয়ুব আলাইহিস সালাম দুপুরে কোথায় ঘুমাইতেন, আমি চিনি। আমার এই 2 চোখ চিনে 45,000 সাহাবাদের কবর ফিলিস্তিনে। মেরাজের রাত্রে আপনি আপনার নবীকে চিনেন না, আমরা আমাদের নবীকে চিনি না, এই জন্যই তো রং নাই। যার প্রটোকলের জন্য আল্লাহ 1.25 লক্ষ নবীকে জীবিত করছেন, জীবিত। শুধু জীবিত করেন নাই, জীবিত করে সশরীরে বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাত্রে সম্মিলন সংগঠিত করছিলেন। যার জন্য 1.25 লক্ষ নবীকে জীবিত করা হয়েছিল। আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে ইমামতি করছে, ইসলামের প্রথম কেবলা যেখানে, যেই মাটির বালুর কণায় কণায় বরকত মিশ্রিত। আমি চোখে দেখা বলতেছি, যদি পারতাম তাহলে এইখান থেকে বাইর করে আপনাদেরকে প্রজেক্টরে দেখায় দিতাম। আমি 15 বছর আগে দেখছি। কেন এই দুরবস্থা মুসলমানের? আমাদের শাসকরা শুধু আমাদের সাথে ফাফর নিতে পারে। 60টা মুসলিম দেশ, মুসলিম দেশের শাসকরা কেন জনগণের সাথে শুধু ফাফর নেয়? ফাফর বোঝেন? আরে ঢাকায় সব শব্দ বোঝেন? শুধু বাহাদুরি দেখাইতে পারে আমাদের সাথে। হ্যাঁ, 60টা মুসলিম দেশের কর্ণধাররা কেন পারে না? সংখ্যায় আমরা 250 কোটি। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে।
এক দেশের কাছে না, 4 দেশের কাছে। কুয়েত, বাহরাইন, ব্রুনাই, ওমান, 4 দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা। আমি তো কসম খায় বললেও গুনাহ হবে না। এই কালিয়াকুরে ব্যবহৃত কাপড় প্রত্যেক বাড়িতে, আলমারিতে যতগুলো আছে, ইউরোপের কোন দেশে এতগুলা ব্যবহৃত কাপড় আলমারিতে নাই। আপনাদের মনে হয় বিশ্বাস হয় না, ঠিক না? আপনাদের এলাকায় এতগুলা ডাস্টবিনও নাই ময়লা ফালানোর জন্য। ইউরোপের প্রত্যেক শহরে পুরান কাপড় রাখার জন্য যতগুলা বক্স আছে, আমি চোখে দেখা বলতেছি, চোখে দেখা। আমার উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি আছে। আল্লাহ আমাকে 103টা দেশ দেখাইছে, আমি 60টা মহাদেশ দেখছি। তারপরে আমি বলতেছি এই দুরবস্থা কেন? শুধু আমরা গর্জন দিলেই হবে? কেন এই দুরবস্থা আজকে? আল্লাহ কেন আমাদেরকে ছেড়ে দিলেন? 2 বছর সারা দুনিয়াও যদি মাটিতে মিশা যায়, শুধু 3টা শহর ছাড়া, ওই 3টা শহর যদি 3টা শহর যদি মিটতে থাকলো, আমার যুগ বিয়োগে মিলবে না। আর বাকি সারা দুনিয়া যদি মিটা যায় তো আমার যুগ বিয়োগে মিলবে। আফগানিস্তান মিটা গেছে, আমার আপত্তি নাই, যুগ বিয়োগে মিলা গেছে। ইরাক মিটা গেছে, মিশা গেছে, যুগ বিয়োগে মিলা গেছে। কিন্তু ফিলিস্তিন মিটা যেতেছে, এটা যুগ বিয়োগে মিলে না। কেমন খলিল হইল, খলিল যেখানে ঘুমায় ওইখানে বোম ফাটে। কেমন কালিমুল্লাহ হইল, কালিম যেখানে ঘুমায় ওইখানে বোম ফাটে। আপনাকে আমি বুঝাইতে পারতেছি না ভিতরেরটা, শুধু কারণ এটাই। বিদায় আমি শের জায়গায় চলে আসছি। সত্য এটাই, নিজেকে দামি বানায় যেতে হবে। এটার জন্যই আল্লাহর বাজেট। 24 ঘন্টা আমাদের পিছনে বাজেট ব্যয় করতেছে। আমি বাজেটের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। এটাও বলা যায় 24 ঘন্টা আমাদেরকে নুন দিতেছেন, এই জন্য যেন আমি নিজেকে দামি বানাই। মুসলমানের ঘরে আমার জন্ম, এই জন্য যে আমি আমাকে দামি বানাই। উম্মতে মুহাম্মাদি, এই জন্য যে আমি আমাকে দামি বানাই। হায় হায়, সত্য তো এটাই। ওই বাবার কথাই মনে উঠল। কবরস্থানে এক আল্লাহওয়ালা বসা কাঁদতেছিল। তা এক পথিক জিজ্ঞাসা করতেছিল, বাবা, কবরস্থানে তো শুধু কবর, তুই এইখানে বসে কাঁদিস কেন? এইখানে তোর কান্না শুনবে কে, দেখবে কে? তোর যদি কোনো প্রয়োজন থাকে তো মিটাবে কে? তো বাবা বলতেছিল, কাঁদিস কেন জানিস? বলছে, বল না বাবা। বলছে, আমি বললে কি তুই বুঝবি? বলছে, বলো না বাবা, দেখি বুঝে আসে কিনা। তো ওই আল্লাহওয়ালা বলতেছিল, চোখে দেখতেছি, চোখে। এই মানুষগুলা যখন জমিনের উপরে ছিল, তা আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতে থাকতো। কিন্তু অনেক কম সংখ্যক যারা 24 ঘন্টা একবার হাত উঠাইতো আর বলতো, আল্লাহ মাফ করা দাও। আজকে তো 24 ঘন্টা মাফ করার জন্য আল্লাহ ডাকে। নাইলে এই হাদিস কেন আসলো? ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে প্রথম আকাশে আইসা চিৎকার দিতে থাকেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। গ্যারান্টি দিতে থাকেন, কে হাত তুলবি আমি মাফ করে দিব। তো বাবা বলতেছিল, চোখে দেখতেছি এই মানুষগুলা যখন উপরে ছিল তো আল্লাহ মাফ করার জন্য ডাকতেন, কেউ হাত তুলতো না। এখন চোখে দেখতেছি মাটির নিচের ভিতর থেকে মাপ চাইতে 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 চোখের পানি ঝরাইতে 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 রক্ত বাহির হয়ে যাইতেছে। মাপ চাইতে চাইতে গলা শুকায় যাইতেছে, কিন্তু একবারও তো তাকায় না। একবারও তো
তাকাবে? তাকাবে? কবরে যায় কাঁদলে তাকাবে? এই জন্য মেরে দোস্ত দামি বানাইতে হবে, তাইলেই জান্নাত দিয়ে কিনবে, নাইলে কিনবে না। হায় সবকিছু নাওই যদি করতো, একটা কাজই করতো। বুঝলাম উম্মত কিছুই করে না, একটা কাজ করতো, একটা কাজ বা দুইটা কাজ করতো। যদি ডেলি যদি ঘুমানোর আগে আল্লাহর কাছে মাপ চাইতো যে আল্লাহ সকালে উঠাইলে না উঠবো, না উঠাইলে তো আর কোনোদিন উঠা হবে না, বিদায় আমি হাত উঠায় ঘুমাইলাম। ডেলি যদি ঘুমের সময় মাপ চায় ঘুমাইতো, একজনও তো এখানে হবে কিনা আমি জানি না, কয়জন হবে এটাও জানি না যে ডেলি ঘুমানোর সময় মাপ চায় ঘুমায়। একজন যুবকও তো হবে না যে ঘুমানোর সময় মাপ চায় ঘুমায়। কেননা সকালে উঠাইলে না উঠবো, আমি তো বইলেই ঘুমাইতেছি আমুতু আহিয়া বিইসমিকা আমুতু আমুতু আহিয়া, আমি মরতে চললাম, তুমি উঠাইলে উঠবো, নাইলে চির নিদ্রা। একজনও তো মাপ চায় না, কয়জন মাপ চায়? পারবেন আজকের থেকে ডেলি মাপ চাইতে? পারবেন মনের থেকে? কোন যুবক পারবে দেখি যে আমি ডেলি মাপ চাবো আল্লাহর কাছে? পাক্কা? দ্বিতীয় আরেকটা কাজ যদি করত, 90% মুসলমান নামাজ পড়ে না। কয় পার্সেন্ট? 90% নারী পুরুষ নামাজ পড়ে না, 90% যুবক বৃদ্ধ নামাজ পড়ে না। যদি একটা কাজই করত, নামাজ যদি না ছাড়তো, কে ডাকে নামাজের জন্য? কে ডাকে? আরে জোরে বলেন। তাও জোরে বইলা বলাইতে হয়, ঠিক না? হ্যাঁ, আমি বলি নাই, এক গবেষক বলছিলেন, গবেষক, ওর কথাটা আমার যুক্তিতে লাগছে। আমেরিকান হার্টের এক ডাক্তার বলছিলেন, সে মুসলমান না। সে বলছিলেন যে মুসলমানের হার্টের রোগ কি করে হয় আমার বুঝে আসে না। তারপরে নিজেই বলছেন যে আল্লাহ শব্দটা লিখতে গেলে তো হার্টের মতোই হয়। যদি আলিফটা একটু বেঁকা করে লেখেন, হাঁটা যদি একটু বেঁকা করে উঠায় দেন, তো লামের পেট দিয়া তো হার্ডই হয়, ঠিক না? হ্যাঁ, আসলে আমরা আল্লাহ যেভাবে বলার এইভাবে বলি না। আপনি স্টাম্প নিয়ে আসেন, আমি লেখা দিব। আপনি রাতের অন্ধকারে দিলের উপরে জোর দিয়া, শক্তি দিয়া 1 মাস আল্লাহ 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 বলতে থাকেন, তারপরে চেক করান, দেখেন আপনার হার্টের অবস্থা কি। চ্যালেঞ্জ আপনার সাথে আমার। শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করবো না। যদি একটাই করতো, কয়টা? কে ডাকে? শুধু আল্লাহ ডাকলে তো আমার মনটাকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলকি দাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। 90% নামাজ পড়ে না।
একটাই যদি করতো, শুধু 5 ওয়াক্ত নামাজ যদি পড়তো, ওই নামাজ ইসলামের 5টা ভিত্তির ভিতরে 4টাই জিবরিলের মাধ্যমে জমিনে পাঠাইলেন, মধ্যখানে মাধ্যম রাখলেন। নামাজের পালা যখন আসলো তো বলল, বন্ধু এটা মাধ্যমে হবে না, উঠা আসেন, এটা হ্যান্ড টু হ্যান্ড হবে। আপনার রবের কুদরতি হাত থেকে বন্ধু আপনার পবিত্র হাতে আমি রাখবো, মধ্যখানে জিবরিল থাকবে না। ওই নামাজ, ওই নামাজ। বিদায় তওবা করি, অতীতের জন্য তওবা করি, আজ থেকে অঙ্গীকার করি। আমার কাছে প্রমাণ আছে, আমি শুধু শুধু চিল্লাই চিৎকার দিতেছি না। ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, তালমুদে এখনো লেখা আছে, যেটা ইহুদিরা সবচেয়ে বেশি মানে ওটা এখনো লেখা আছে। যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে 250 কোটি মুসলমান যদি জানও দিয়া দেয় তো বিজয়ের পালা শুরু হবে না, না, না। আল্লাহর ঘর খালি আর আপনার জন্য পাঠাবে ফেরেশতা, তাই না? আল্লাহর ঘর খালি আর আপনার জন্য পাঠাবে আবাবিল, তাই না? পালতেছে ওটা অন্য কারণ। এই জন্য চলেন তওবা কইরা অঙ্গীকার করি, আজ থেকে নামাজ ছাড়বো। পাক্কা ওয়াদা, পাক্কা ওয়াদা, সত্য। নামান এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই, এর চেয়ে বড় নিমক হারামি কিচ্ছু নাই, এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কিচ্ছু নাই, এর চেয়ে বড় হতভাগা আর কিছু নাই। হতভাগা, এর চেয়ে বড় হতভাগা আর কেউ নাই, এর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই। আমি আপনাকে বুঝাইতে পারবো না এটা। হ্যাঁ, তুর পাহাড় যদি এখানে থাকতো আর আপনি আর আমি যদি ওর পদদেশে থাকতাম, তাইলে হয়তো আমার ভিতরেরটা আপনাদেরকে বুঝাইতে পারতাম। এই জন্য অঙ্গীকার, আজকের থেকে নামাজ ছাড়বো।